দেবত্তরের মাটি নিয়ে আমরা বাধা দিতে গেছি, আমাদেরকে হুমকি দিচ্ছে। তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে উলঙ্গ করে ধর্ষণ করার হুমকি দিয়েছে। পার্টি অফিসের ভিতরে অসামাজিক কাজ হয়। বিশ্বজিৎ সেনকে সব কিছুতে ফাঁসাচ্ছে। এইখান থেকে বোঝা যাচ্ছে প্রশাসন আর শাসক দল কোন অবস্থানে বিরাজ করছে। অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, অ্যাকর্ডিং টু ল যারা দোষী তারা পেনালাইজ হবে। জমি দখল করে শাসক দলের কার্যালয় করার প্রতিবাদ করায় বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি। ঘটনায় নাম জড়ালো শাসক দলের নেতার। গোটা ঘটনা ঘিরে বিতর্কের সূত্রপাত মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম পঞ্চায়েতে। জানা গেছে 52 বিঘা এলাকায় এক দেবোত্তর সম্পত্তি রয়েছে, যা দখলের চেষ্টা করে আসছে এলাকার কিছু তৃণমূল নেতা। সেখানে দলীয় কার্যালয় তৈরির চেষ্টা করা হয়েছে, আর এতেই বাধা দেয় বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। এরপর এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন এবং কৃষ্ণ মণ্ডল তার উপর চড়াও হয়। বিশ্বজিৎ সেনের স্ত্রী ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ধর্ষণের হুমকি এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হুমকি দেয়। এরপর গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় রথবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপর নিরাপত্তা দাবিতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই পঞ্চায়েত সদস্য। দেবোত্তরের জায়গাতে তৃণমূলের লোকেরা পার্টি অফিস বানিয়েছে। ওখানে আমরা গ্রামের লোকেরা প্রতিবাদ করতে গিয়ে, মহিলারা প্রতিবাদ করতে গেলে ওখানে ওরা হুমকি দিচ্ছে যে মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে উলঙ্গ করে ধর্ষণ করা হবে, পুকুরে স্নান করিয়ে ধর্ষণ করা হবে। মহিলারা ভয়ে ওখানে পুজো করতে যাচ্ছে পারছে না, ভয়ে আতঙ্ক হয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনারা কি করছেন? আপনারা কি করেছে? আমাকে হুমকি দিয়েছে, তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে উলঙ্গ করে ধর্ষণ করার হুমকি দিয়েছে। কে? কৃষ্ণ মণ্ডল, বিশ্বজিৎ সেন, এরা তৃণমূলের কর্মী। এরাই হুমকি দিয়েছে। আর পুকুরে স্নান করতে পারছেন? পুকুরে স্নান করতে গেলে পুকুরে স্নান করতে যেতে পারি না, আর পুকুরে স্নান করার হুমকি দিয়েছে। পুকুরে স্নান করে উলঙ্গ করে ছবি তুলে আজকে এসপি অফিস এসেছি। কি বলতে? আমার মারার হুমকি, এই যে ধর্ষণ করার হুমকি দিচ্ছে, মারার হুমকি দিয়েছে, ওই জন্য আমি ওকে জানাতে এসেছি। অন্যদিকে পঞ্চায়েত সদস্যের সঙ্গে থাকা অপর এক মহিলাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমরা দেবত্তরের মাটি নিয়ে আমরা বাধা দিতে গেছি, আমাদেরকে হুমকি দিচ্ছে। কি বলছে? বলছে যে এখানে মার্ডার করে দিব, যারা বাধা দিতে আসবে তাদেরকে। ওরা পার্টি অফিস করেছে, কৃষ্ণ মণ্ডল, বিশ্বজিৎ সিং। এরা কে? বিশ্বজিৎ সিং, কৃষ্ণ মণ্ডল। এরা কি করে? কে এরা? পার্টি অফিস করছে ওরা ওখানে। কে এরা? তৃণমূলের। কি করেছে এরা? ওরা হুমকি দিচ্ছে আমাদেরকে, পার্টি অফিস করবে, এই করবে, জায়গাটা ওরা দখল করছে, বাধা দিতে গেছি। কেন হুমকিরা দিচ্ছে কেন? ওই যে আমরা মহিলারা সব বাধা দিতে গেছি, ওই জন্য হুমকি দিচ্ছে আমাদেরকে। অপরদিকে এই জমি দখলের প্রতিবাদ করেছিলেন বাপ্পা মণ্ডল নামে এলাকার এক মানবাধিকার কর্মী, যেখানে কার্যালয় বানিয়ে তাতে অসামাজিক কার্যকলাপ করা হতো বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় তাকেও হুমকি দেওয়া হয়। গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানা এবং রথবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এরপরই মালদা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন বাপ্পা মণ্ডল নামে ওই ব্যক্তি। এই ঘটনায় তীব্র আতঙ্ক রয়েছেন তারা। ঘটনাটা হলো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ দেবোত্তর সম্পত্তির উপরে তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে। এই পার্টি অফিস জোর করে ওরা পার্টি অফিসটা করেছে। ওখানে পার্টি অফিসের ভিতরে অসামাজিক কাজ হয়, গাঁজা খাওয়া থেকে বিক্রি করা থেকে শুরু করে সমস্ত ধরনের কাজটা হয়, জুয়া খেলা থেকে শুরু করে সমস্ত কাজ হয়। এবার বর্তমানে কিছুদিন আগে আমরা একটা প্রতিবাদ জানানোর পরেই বিশাল পরিমাণে ধমকি আসতে শুরু করে, মার্ডার করে দেওয়া, যে কোনো সময় গুলি চালিয়ে দিতে পারে, এই ধরনের একটা ধমকি আসতে শুরু করে। গ্রামের মহিলাদেরকেও মানে বিশাল ধমকি দেয়, ওখানে তুলে নিয়ে গিয়ে পুকুরের জলে স্নান করিয়ে ধর্ষণ করার কথা বলে। সেই জন্য আমরা এসপি অফিসে দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব আমাদের ভয়াবহ পরিস্থিতি। থানা তো সাপোর্ট করছে না, উল্টো থ্রেটিংয়ের একটা মুখে আছি। বারে অভিযোগ করেছি, কিন্তু আমরা পুলিশ প্রোটেকশন পাইনি। পুলিশ প্রোটেকশনের জন্য আমরা বারে জানিয়েছিলাম থানাকে, কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন তো হয়নি। এখন পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি, যে কোনো সময় কারো উপর হামলা হয়ে যেতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপনারা কি বাইরে বেরোতে পারছেন না? এখন পরিস্থিতি ওইরকমই ভয়াবহ, খুব সাবধানে একবারে, মানে বাইরে বেরানো খুব মুশকিল হয়ে উঠে। অপরদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়েরের বিরোধিতায় সামিল হয়েছে গ্রামবাসীরা। এদিন ঘটনার প্রতিবাদে ইংরেজবাজার থানার সামনে বিক্ষোভ দেখায় এলাকার মহিলারা। মাদক বিক্রির প্রতিবাদ করায় বিশ্বজিৎ সেনকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ বিক্ষুব্ধ মহিলাদের। অভিযোগ আমাদের হচ্ছে যে কিছুদিন আগে বাড়িতে ব্যবসা করছিল, মদ, গাঁজা, ড্রাগস, সব রকম নেশা বিক্রি করছিল। এই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম গ্রামবাসী মিলে,
প্রতিবাদ করাতে এখন আমাদের উপরে ওদের আগ্রাসন, এই বিশ্বজিৎ সেনকে সব কিছুতে ফাঁসাচ্ছে, ধর্ষণ করছে, এগুলো এ তো সব ফালতু কথা, এই নিয়ে ফাঁসানো হচ্ছে বিশ্বজিৎ সেনকে। সব ছেলেকে কেন ফাঁসাবে? আজকে ওকে ফাঁসাচ্ছে, দুদিন পর আরো কারো স্বামীকে ফাঁসাবে। একটা মেম্বার হয়ে ওর সম্মানের দাম রাখলো না, ও একটা মেম্বার হয়ে ওকে ধর্ষণ করলো, গোটা পাড়ার লোককে গ্রামকে ডেকে কেন জানালো না ওকে ধর্ষণ করলো? তো ও থানা গিয়ে রিপোর্ট জানালো, ও গোটা পাড়ার গ্রামের লোককে আগে না জানিয়ে কেন থানা গিয়ে জানালো? গোটা গ্রামের লোককে কেন জানালো না? আমরা এটাই প্রতিবাদ চাই, গোটা গ্রামের লোককে কেন জানালো না? ধর্ষণ যখন করলো চিৎকার চেঁচামেচি কেন করলো না? ওর মেডিকেল করুক, আমরা ওর প্রমাণ চাই। করছে মদের পার্টি, আমরা ওদের বন্ধ করে দিয়েছি, সেই জন্য করছে। অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। গোটা ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। একটা জায়গাকে কেন্দ্র করে এবং তৃণমূলের যেহেতু ক্ষমতা, তার সঙ্গে প্রশাসনিক যে ক্ষমতা এবং অন্যান্য যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা তারা প্রয়োগ করেছে। পঞ্চায়েতের মেম্বার মহিলাকে ধরে এনে বলেছে তোকে ধর্ষণ করা হবে, লাগাতার করা হবে এবং সেটা ভিডিও প্রকাশ করা হবে। এইটা বলার পরেও যে তারা বুক ফুলিয়ে ঘুরছে সমাজের বুকে এবং মালদার বুকে, এটাতেই তো আশ্চর্যের ব্যাপার। মানে এইখান থেকে বোঝা যাচ্ছে প্রশাসন আর শাসক দল কোন অবস্থানে বিরাজ করছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসনিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রশাসন আইন মেনে কাজ করবে বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। কাজীগ্রামের যে অভিযোগের কথাটা আপনারা বললেন, পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হয়েছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে, আইনের শাসন বাংলায় জারি আছে। কাজেই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, অ্যাকর্ডিং টু ল যারা দোষী তারা পেনালাইজ হবে। এটাই বাংলায় আইনের শাসন। এতে বিজেপির এত বেশি অরির হওয়ার কিছু নেই। বিজেপি তো মানুষ জন্মালে থাকে না, মারা গেলে থাকে না, শুধুমাত্র অভিযোগ করে বাংলার রাজনৈতিক মানচিত্রে টিকে থাকতে চাইছে। আরসিটিভি সংবাদ, মালদা।